বড় বড় ফুটবল এবং ক্রিকেটের বিভিন্ন বড় বড় ইভেন্টগুলোতে আয়োজনগুলোতেও দেখা যায় যে একবারে মাঠে পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক করা হয়। যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে এখনো সংশয়ে আছেন, আল্লাহ মাফ করুক। এই জন্য কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তাবিজ করেছে, ক্ষতি করেছে এরকম মনে হয়, তাহলে আপনার কাজ হলো রুকিয়া করা। রাকি দিয়ে রুকিয়া করা যায়, কিন্তু ভালো হয় সেলফ রুকিয়া, নিজের রুকিয়া নিজে করবেন। আমার পরিচিত অনেক সুপ্রসিদ্ধ একজন লেখক দেশের বাইরে থাকেন, এর আগে আমি হয়তো বলেছি, ওনার মেয়ে অসুস্থ। মেয়ের যে সমস্যা সেটাতে বোঝা যাচ্ছে এটা আসলে জিন জাদুর সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, এটা ফিজিক্যাল প্রবলেম না। একদিন উনি আমাকে ফোন করে বললেন, ভাই মেয়ে একটা হসপিটালে ভর্তি আছে, সম্ভবত আইসিইউ বা এরকম গুরুত্বপূর্ণ কোনো ওয়ার্ডে, সেখানে ভর্তি অবস্থায় হঠাৎ করে মেয়ে নাই, উদাও। একটা হসপিটাল থেকে একটা রোগী, তাও মুমূর্ষ রোগী, নাই, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না, সিসি ক্যামেরা দেখেও কোনো হদিস পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে নাই। পুলিশ, সে উন্নত দেশ, সেসব দেশে মানুষ যদি একটা শুয়ে বের করা সম্ভব হয়, এত উন্নত টেকনোলজি, সবাই আই ক্যামেরার অধীনে, পুলিশ সাথে সাথে ইনভেস্টিগেশন চালাচ্ছে, পুলিশও কোনো হদিস বাইর করতে পারেনি। অনেক খোঁজাখোঁজির পরে পাওয়া গেল বহু দূর, আরেক দূরে, বহুশো কিলোমিটার দূরে আরেক শহরের একটা হসপিটাল। কিভাবে সে সেখানে গেছে সেও বলতে পারে না, কেউ বলতে পারে না। নাহিদ ভাইকে আমরা সবাই চিনি, আমাদের এই যে এখানকার বিল্ডিং এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার উনি। নাহিদ ভাই বলতেছিলেন যে ভাবির কথা বলেন যে কোমড়া কেটে ফালি করে রাখছে, এক পাশে একটা আরেকটা কাটতেছে, কাটার পরে দেখা যায় এটা নাই, জিনের উপদ্রব বাচ্চাদের মধ্যে, এমন এমন ডিস্টার্ব, শুনলো অবাক করার মতো। উনি বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার, ওনার ওয়াইফ ভাবিও বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার, তার ঘরে এই ঘটনা। পরে যে ডিম রাখা আছে ফ্রিজে, হঠাৎ করে দেখি ঘরের মাঝখানে মেজের মধ্যে ঠপ করে পড়ছে, ফুল ছিঁড়ে নিচে ফেলা দিছে, বাচ্চারা দিছি মায়ের ফুল শিষ্টার। পরে দেখি পরের দিনে একই অবস্থা, বাচ্চা উদ্ধার কাছেও যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো শেখানো সুন্নাহগুলোকে মেনটেন করে, দোয়াগুলোকে পড়ে, ইনশাআল্লাহ কোনো ব্ল্যাক ম্যাজিক তাকে ক্ষতি করতে পারবে না। কোরআনের কেউ যদি জীবন্ত মুআজিজা এবং অলৌকিকত্ব দেখতে চায়, রুকিয়ার চাইতে বড় অলৌকিকত্ব আর দুনিয়াতে আরেকটা খুঁজে পাওয়া কঠিন। কেউ যদি কারো ক্ষতি করার জন্য কুফরি বা কালো জাদুর তাবিজ করে, তবে এক্ষেত্রে ভুক্তভোগীর করণীয় কি? আজকাল ঘরে ঘরে এই জিনিসটি হচ্ছে, কেউ কারো ক্ষতি করার জন্য যদি কুফরি করে, ব্ল্যাক ম্যাজিক করে। আজকাল যে বড় বড় ফুটবল এবং ক্রিকেটের বিভিন্ন বড় বড় ইভেন্টগুলোতে আয়োজনগুলোতেও দেখা যায় যে একবারে মাঠে পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক করা হয়। যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে এখনো সংশয়ে আছেন, আল্লাহ মাফ করুক, যারা অতিবিজ্ঞান মনস্ক হয়ে আপনার কোরআন বর্ণিত সেহেরের বাস্তবতাকে অস্বীকার করেন, ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয়, আল্লাহ মাফ করুন, তাদের জন্য এটা একটা উজ্জ্বল উদাহরণ। হ্যাঁ, পৃথিবীতে এখন এটা ওপেন সিক্রেট, বিভিন্ন মেইন স্ট্রিম গণমাধ্যম, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতেও এটা নিয়ে প্রচুর নিউজ হয় অহরহ। একেবারে খেলা চলাকালীন খেলোয়াড়কে মাঠে ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করা। তাহলে সেহের বা ব্ল্যাক ম্যাজিকের বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। আর আমাদের জন্য তো এসব প্রমাণের দরকার নেই, আমাদের কাছে এটাই যথেষ্ট যে কোরআনে সেহের সম্পর্কে বর্ণনা আছে। সো এটা কার্যকর, এটা বাস্তব, পৃথিবীর কোনো মানুষ বুঝে আসুক বা না আসুক, মানুষ সব বুঝে ফেলবে, নট নেসেসারি। বিজ্ঞান সব সমস্যার সমাধান দিতে পারে না, পারবেও না। এই জন্য কেউ যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, তাবিজ কবজ করে ক্ষতি করেছে এরকম মনে হয়, তাহলে যিনি এরকম ভুক্তভোগী, তার করণীয় হবে প্রথম আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর সাহায্য চাওয়া, আল্লাহর কাছে পানা চাওয়া, আশ্রয় চাওয়া। সেটা কিভাবে করবেন তিনি? প্রথমত এটার জন্য তিনি নিজস্ব আমলগুলো আগে থেকেই করবেন, যাতে করে এরকম কেউ ক্ষতি করতে না পারে। কেউ যদি নিয়মিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে, যেগুলোতে রক্ষা কবচ আমল আছে, কেউ যদি নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো শেখানো সুন্নাহগুলোকে মেনটেন করে, দোয়াগুলোকে পড়ে, ইনশাআল্লাহ কোনো ব্ল্যাক ম্যাজিক তাকে ক্ষতি করতে পারবে না। চাঁদের 13, 14, 15 আইয়াম বীজের রোজা, এটা ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে সুরক্ষা দেয়। সূরা বাকারার তেলাওয়াত যদি শুনে, এটা মানুষকে সুরক্ষা দেয়। এরকম বহুবিধ উপায় আছে। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা ছোট লিফলেট প্রকাশ করেছি এই রুকিয়া প্রসঙ্গে। কেউ যদি নিজেকে সুরক্ষিত রাখতে চায় এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক, বদনজর ইত্যাদি থেকে, তার জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে। এটা যে কেউ আমাদের ওয়েবসাইটগুলো থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন, আর ফাউন্ডেশন থেকে সরাসরি কেউ জোগাড় করতে পারেন। স্কিলের ভাইদের জন্য আমাদের দাওয়ার টিমের ভাইরা এই কাগজটা ফাউন্ডেশন থেকে জোগাড় করে সবাইকে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, এটা ফলো করতে পারেন। আর যদি আপনি ইফেক্টেড হয়েই যান, কেউ আপনাকে ক্ষতি করে ফেলেছে, তাহলে আপনি রুকিয়া করবেন। রুকিয়া মানে ঝাড়ফুঁক। কোরআনে কারীমের সিলেক্টিভ আয়াত পড়ে ফু দিবেন নিজের শরীরে, পানিতে, খাদ্যে, পানীয়তে, এবং নিয়ত করে ওই আয়াতগুলো পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোরআনের কেউ যদি জীবন্ত মুআজিজা এবং অলৌকিকত্ব দেখতে চায়, রুকিয়ার চাইতে বড় অলৌকিকত্ব আর দুনিয়াতে আরেকটা খুঁজে পাওয়া কঠিন। এক আল্লাহর বান্দা, আমার পরিচিত, নাম বললে আপনারা অনেকেই চিনবেন, অনেক সুপ্রসিদ্ধ একজন লেখক। তার লেখালেখি ধাঁচ ধরন দেখে, দীর্ঘকাল থেকে তার যে অ্যাক্টিভিজম, এটা দেখে স্বভাবতই বোঝা যায় তিনি আসলে বামপন্থা অনুসরণ করেন। বামপন্থা অনুসরণ করেন মানে তো আমরা বুঝি নাকি। এই আল্লাহর বান্দা দেশের বাইরে থাকেন, এর আগে আমি হয়তো বলেছি, ওনার মেয়ে অসুস্থ।
তিনি বিভিন্নভাবে আমার নাম্বার জোগাড় করার চেষ্টা করেছেন। এটা যখন আমি টের পেয়েছি, আমি নিজে থেকে তার নাম্বার জোগাড় করে তার সাথে আমি যোগাযোগ করেছি। পরে আমি তাকে কিছু পরামর্শ দিয়েছি, এর বাইরে আরও কিছু ভাইরাও তাকে পরামর্শ দিয়েছেন। মেয়ের যে সমস্যা সেটাতে বোঝা যাচ্ছে এটা আসলে জিন জাদুর সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা। এটা মেডিকেল রিলেটেড ইস্যু না, নর্মাল আপনার শরীরের অসুবিধা অসুস্থতা না, এটা স্পিরিচুয়াল প্রবলেম, এটা ফিজিক্যাল প্রবলেম না, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। কিন্তু যেহেতু ওই যে বিজ্ঞান এটাকে স্বীকার করে না, এই জন্য ডাক্তাররা ওখানে তাদের যা আছে শারীরিক ট্রিটমেন্টের জন্য তারা ওইগুলোই করতেছে। দীর্ঘদিন ধরে করলেও কোনো ভালো হওয়ার নামগন্ধ নাই। একদিন উনি আমাকে ফোন করে বললেন, ভাই মেয়ে একটা হসপিটালে ভর্তি আছে, সম্ভবত আইসিইউ বা এরকম গুরুত্বপূর্ণ কোনো ওয়ার্ডে বা আপনার গুরুত্বপূর্ণ কোনো ডিপার্টমেন্টে। তো বলো যে সেখানে ভর্তি অবস্থায় হঠাৎ করে মেয়ে নাই, উদাও। একটা হসপিটাল থেকে একটা রুগী, তাও মুমূর্ষ রুগী নাই, কিভাবে নাই? কোথাও তাকে পাওয়া যাচ্ছে না, সিসি ক্যামেরা দেখেও কোনো হদিস পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে নেই। পুলিশ, সে উন্নত দেশ, সেসব দেশে মানুষ যদি একটা শুয়ে বের করা সম্ভব হয়, এত উন্নত টেকনোলজি, সবাই এই ক্যামেরার অধীনে, পুলিশ সাথে সাথে ইনভেস্টিগেশন চালাচ্ছে, পুলিশও কোনো হদিস বাইর করতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল বহু দূর, আরেক দূরে, বহুশো কিলোমিটার দূরে আরেক শহরের একটা হসপিটাল। কিভাবে সে সেখানে গেছে সেও বলতে পারে না, কেউ বলতে পারে না। এর কোনো ব্যাখ্যা তাদের কারোর কাছে নাই, পুলিশের কাছেও নাই, এই ক্যামেরার কাছেও নেই, কিন্তু সে সেখানে আছে। এরকম আরও অনেকগুলো ঘটনা আমাকে বললেন যে ভাই এগুলো ঘটেছে। এটা কয়দিন আগে ঘটনা, এই যে 1-2 মাস আগের ঘটনা। সর্বশেষ তিনি কয়দিন আগে আমি বলেছি আপনি রুকিয়া করে যান, কোরআনের তেলাওয়াত, রাকিদের সাথে যোগাযোগ করায় দেওয়া। আলহামদুলিল্লাহ তিনি করেছেন, মেডিকেল ট্রিটমেন্টও চলেছে। আলহামদুলিল্লাহ তিনি আমাকে যে কয়েকদিন আগে মেসেজ দিলেন, ভাই দেশে আসতেছি, আমার মেয়েটা এখন পুরোপুরি সুস্থ এবং পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। কোরআনের অলৌকিকত্ব যদি কেউ দেখতে চায়, রুকিয়ার চাইতে কাছাকাছি কোরআনের অলৌকিকত্ব দেখার আরেকটা আইটেম পাওয়া কঠিন। এই জন্য কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তাবিজ করেছে, ক্ষতি করেছে এরকম মনে হয়, তাহলে আপনার কাজ হলো রুকিয়া করা। রাকি দিয়ে রুকিয়া করা যায়, কিন্তু ভালো হয় সেলফ রুকিয়া, নিজের রুকিয়া নিজে করবেন। আপনি বলবেন আমি কিভাবে করবো? রাকিদেরকে বলবেন ভাই কি কি আয়াত পড়ে ফু দেন, ওই আয়াতগুলো আমাকে জানায় দেন, ওই লিস্ট অনুযায়ী দেখে দেখে আপনি পড়ে ফু দেন, ব্যাস দ্যাটস ইট। এটা রাকির মুখের আলাদা কোনো কারামতি নেই, কারামতি হলো কোরআনের, মজেজা হলো কিসের? কোরআনের। সো আমরা অনেকে এখানে ভুল ধারণার মধ্যে আছে, আমরা মনে করি না রাকিদেরকে দিয়েই রুকিয়া করাইতে হবে। হ্যাঁ এটা ঠিক, রুকিয়াতে অনেক লম্বা কেরাত, লম্বা পড়তে হয়, সবাই সেটা পারে না, সেক্ষেত্রে রাকির সাপোর্ট নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। অনেক সময় অলসতা হয়ে যায়, নিজের দ্বারা হয় না, এই জন্য কাউকে আপনি সেট করলেন, ওকে রাকি দিয়ে করেন। কিন্তু রাকির মধ্যে কে ভেজাল, কে ভেজাল না, কে টাকার জন্য, কে ধান্দার জন্য, কে ফাঁকি দেয়, কে ফাঁকি দেয় না, আপনার সন্দেহ কনফিউশন আছে। আমরাও ব্যক্তিগতভাবে কাউকে সচরাচর অফিসিয়াল আমরা রেকমেন্ড করি না। এক্ষেত্রে সমাধান হলো নিজের রুকিয়া নিজে করা। আমার পরিচিত এরকম ভাই ব্রাদার আছে আলহামদুলিল্লাহ। আমাদের ইন্ডিয়ান নাহিদ ভাইয়ের কথা আমি বিভিন্ন সময় বলেছি যে ওনার বাসায় জিনের উপদ্রব বাচ্চাদের মধ্যে এমন এমন ডিস্টার্ব, শুনলেও অবাক করার মতো। নাহিদ ভাইকে আমরা সবাই চিনি, আমাদের এই যে এখানকার বিল্ডিং এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার উনি, আপনারা অনেকেই চিনেন। তো নাহিদ ভাই বলতেছিলেন যে কোভিড-19 সময় বলছিলেন, বলেন যে ভাবির কথা বলেন যে কোমড়া কেটে ফালি করে রাখছে এক পাশে, একটা আরেকটা কাটতেছে, কাটার পরে দেখে যেটা নেই। নাহিদ ভাই এখন বেঁচে আছে, জিজ্ঞেস করতে পারেন। আমাদের এই বিল্ডিং এর স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এখানে আসেন প্রায়, উনি বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার, ওনার ওয়াইফ ভাবিও বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার। তার ঘরে এই ঘটনা, বলে যে ডিম রাখা আছে ফ্রিজে, হঠাৎ করে দেখি ঘরের মাঝখানে মেজের মধ্যে ঠাপ করে পড়ছে। ওনার বাসা আমি গেছি একবার, বাসার ওই যে বারান্দার ওখানে ফুলের টবে ফুল গাছে ফুল ধরে আছে, বলে যে ফুল ছিঁড়ে নিচে ফেলা দিছি, বাচ্চারা দিছি মায়ের, ফুল ছিঁড়ছস কেন? পরে দেখি পরের দিনে একই অবস্থা, বাচ্চা তার কাছেও যায়নি। আচ্ছা, এরপর আমি ওনাকে একজন রাকির কথা বললাম, ভাই রাকি, উনি বলছেন না রাকির থেকে আমি হেল্প নেবো কেন, আমি কোরআন পড়তে জানি, আমি রাকিরে ডাকে আনছে বাসায়, এনে বলছে ভাই কি কি আয়াত পড়বেন আমাকে লিস্ট দিয়ে আপনি চলে যান। এরপর উনি নিজে রুকিয়া করছেন, পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য যদি কেউ এরকম আক্রান্ত হন নিজে রুকিয়া করবেন। এখন মুশকিল হলো আমরা আজকাল সব কিছু টাকা দিয়ে করতে চাই, ভাই রাকিরে 10,000 টাকা দিয়ে দিই, ভাই তুমি রুকিয়া করে চলে যাও, আমার কোরআন পড়ার টাইম নেই। আল্লাহর ঠেকা পড়ে না এই লোকের সেবা দেওয়া, আল্লাহর ঠেকা পড়ে নাই যে আল্লাহর কালাম দিয়ে আপনাকে অলৌকিকত্ব দিয়ে আল্লাহ আপনাকে সেবা করবেন, আল্লাহ ঠেকা পড়ে নাই, এতটুকু চেষ্টা করতে হবে। এখন আমরা দুনিয়াটা সব ওই ট্যাবলেটের মধ্যে নিয়ে আসছি, দুনিয়া সব কিসে নিয়ে আসছি? ট্যাবলেটের মধ্যে, খাওয়াই দেওয়া শেষ। দিন এত সহজ না, একটু স্ট্রাগল করতে হয়, প্রকৃতিগত সিস্টেমটাতে একটু স্ট্রাগল করতে হয়, আর এই আর্টিফিশিয়াল সিস্টেমে স্ট্রাগল করতে হয় না। সব কিছু দেখবেন দেন হয়ে যাচ্ছে, ওই যে দাজ্জালের মতো, দাজ্জালে সব কিছু নগদ, আমার প্রতি ইমান আনো এই যে নগদ জান্নাত পেয়ে যাবো। আল্লাহ প্রতি ইমান আনলে আল্লাহ কিন্তু নগদ জান্নাত দিবেন। আল্লাহ বলবে তুমি ইমান আনছো যে পরীক্ষা দাও 60 বছর 70 বছর, তারপরে জান্নাত। তাহলে দাজ্জালের সিস্টেম আর আল্লাহ সিস্টেম বেশ কম আছে না নাই? দাজ্জালের প্রতি ইমান আনবেন, সাথে সাথে তার হাতে নগদ জান্নাত, হলো জান্নাতে ঢুকে, আসলে জাহান্নাম। ওইটা আসলে কি? জাহান্নাম। এই জন্য ভাই নগদ কাজ করবে, একদম গুলি মতো কাজ করবে, আপনি ট্যাবলেট খাইলে মানে অসুখ ভালো হয়ে গেল, এটা ন্যাচারাল সিস্টেম না। ন্যাচারাল সিস্টেম হলো আস্তে 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 অটোমেটিক একটা সময় ভালো হবে। তারপরও কোরআন কারিমের অলৌকিকত্ব কখনো কখনো দেখা যায় তৎক্ষণাৎ কাজ করে। তাহলে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিজে রুকিয়া করবেন বা রাকিদের শরণাপন্ন হবেন, ইনশাআল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন, সে শুধু কারোর পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
আর কমেন্টে বলে যাবেন আপনারা কিরকম মাহফিল চান।